500 গ্রাম থেকে 1 কিলো, 1 কিলো থেকে 2 কিলো, তারপরেই একদম একবারে সেটা 12 কিলো 14 কিলোতে চলে গেল। ওই যেহেতু হান্ডি চিকেনটা নতুনত্ব, ওই জন্য বাসন্তী পোলাওয়ের সাথেই যাচ্ছে। বাসন্তী পোলাওটাও চাহিদা বেশি। ওপরে যেগুলো থাকে সেগুলো মোটামুটি ঝুরঝুরে হয়ে যায়, পরের গুলো একটু ছাড়াতে হয়। কিন্তু দেখেছিলাম ছোট ছোট মানে এইচপির মধ্যে বাসন্তী পোলাও একদম মানে 500 গ্রাম থেকে 1 কিলো, 1 কিলো থেকে 2 কিলো, তারপরেই একদম একবারে সেটা 12 কিলো 14 কিলোতে চলে গেছে। হ্যাঁ, আরো যেত, জাস্ট আমি 2-2.5 ঘন্টা দোকানদারি করি এখন, যেহেতু অত দূর। হ্যাঁ, অত দূর থেকে তো সম্ভব না, এখানে হয়ে গেলে সারাদিন দোকান খোলা থাকবে। পাশেই রান্না করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাড়ির থেকে করে নিয়ে আসতে হয়, ওই জন্য একটু লেট হয়ে যায়। আর খুব অনেক কোয়ান্টিটি, গরম তো, না হলে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। কটা করবো বাচ্চা এটা? এটা আর দুটো করো, আর একটা করো। কেউ খাবে আর এখানে পোলাও ওইসব আর না, এটাই আরো। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, পার্সেল হবে এবার। জলের বোতল আরেকটা আছে না? বের কর বের কর বের কর। কি যেন একটা বললো। আমার তো দুটো পোলাও পার্সেল। তোমাদের কটা পোলাও? আপনার একটা, তাই তো ভাই? তোমার পোলাও আছে না? দুটো, ওই দুটো ফ্রাইড রাইস গেছে। না না, এক্সট্রা কোনো চার্জ নেই। এটার পার্সেলে নেই। অনেকে যারা বেশি অর্ডার দিচ্ছে, তো যখন ওরা বলছে কন্টেনারে কোথা, তখন জাস্ট কন্টেনারের চার্জটা নেওয়া হচ্ছে। আর দিদি বাসন্তী পোলাওর চাহিদা বেশি না তোমার ফ্রাইড রাইসের চাহিদা বেশি? ওই যেহেতু হান্ডি চিকেনটা নতুনত্ব, ওই জন্য বাসন্তী পোলাওয়ের সাথেই যাচ্ছে। বাসন্তী পোলাওটাও চাহিদা বেশি। এটা কত টাকা পার্সেল হচ্ছে দিদি এগুলো? 55 টাকা সব। 55 টাকা পার্সেল। আর কন্টেনার চার্জ কি লাগছে না? না, এই কন্টেনার চার্জ লাগছে না, কিন্তু যারা অনেক অর্ডার দিচ্ছে তারা এখন বলছে সাদা কন্টেনার গুলোতে দিতে, তো শুধু এক্সট্রা সাদা কন্টেনার টাকাটা নেওয়া হচ্ছে। ওটা কত টাকা পড়ছে? 3-4 টাকা, যেটা ওটা রেট পড়ে শুধু সেটাই, এক্সট্রা কিছু না। দুটো করে দিয়ে দিবি। এটা 110 টাকা দাও। হুম 110 টাকা। এর উপরে কি মাটনটা দিয়ে দেওয়া হবে না আলাদা করে? না না, আলাদা আছে, আলাদা প্যাকেট যাবে। পুরো গরমটা নিয়ে চলে আসে না। বাসন্তী পোলাওর একটু অনেকটা হয় বলে একটু লেগে থাকছে না, পুরো গরমটা নিয়েই চলে আসা হয়। এটা তো একটু ঠান্ডা করে ছাড়ালে ছেড়ে যায়, ওই জন্য এখানে এসে এরকম পুরো গরম। হাত দিয়ে বুঝতে পারবে হাত দিলে। এমনি গোবিন্দভোগ চালের তো হ্যাঁ হ্যাঁ, একটু লেগেই থাকে। ওপরে যেগুলো থাকে সেগুলো মোটামুটি ঝুরঝুরে হয়ে যায়, পরের গুলো একটু ছাড়াতে হয়। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, ফয়েল নিয়েছো? ঠিক আছে, তিনটে তো। হ্যাঁ, দাঁড়াও, রেডি করছি, করে দিচ্ছি, দাঁড়াও। দাঁড়া তুলছি। হ্যালো, রাইস আলাদা। তোমার রাইস আলাদা আর হ্যালো, চিকেন পুরো हो गया बस 5-10 मिनट लगेगा। আর কিছু